ওয়েবসাইট তৈরি করার কথা মনে করলেই প্রথমে আমাদের মাথায় যে বিষয়টি আসে সেটি হচ্ছে ডোমেন এবং হোস্টিং। একটি ভালো ডোমেন এবং হোস্টিং কিনতে আমাদের ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়, যেটা স্টুডেন্ট এবং নতুন ফ্রিল্যান্সার ভাইদের জন্য একটু ব্যয়বহুল হয়ে থাকে। তাই আপনাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি নিউজ ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে আপনার নিউজ ওয়েবসাইটে অ্যাড দেখিয়ে ইনকাম শুরু করবেন, এবং সবশেষে আমি দেখাবো কিভাবে আপনার নিউজ ওয়েবসাইটে ট্রাফিক আনবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা দেখাবো সেটি হচ্ছে যে ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। এজন্য আমাদের চলে যেতে হবে গুগলে, এবং গুগলে এসে সার্চ করতে হবে ব্লগার লিখে। তো আমি ব্লগার লিখে সার্চ করলাম, আপনারা স্পেলিংটা একটু দেখে নিতে পারেন, BLOGGER ব্লগার। ব্লগার লিখে সার্চ করার পরে প্রথমে যে রেজাল্টটি আসবে সেটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি একটু বলে রাখি যে এই ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি মূলত তৈরি করা হয়েছে প্যাশনেট ব্লগারদের জন্য, যারা ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করতে চায়। তাদের জন্যই মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে যে এখানে ওয়েবসাইট অথবা ব্লগ তৈরি করতে আপনার কোনো প্রকার স্টার্টিং মানির প্রয়োজন নেই। একদম ফ্রি অফ কস্টে আপনার নিজস্ব একটি ইউনিক নাম দিয়ে আপনি কিন্তু একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে একটি নিউজ চ্যানেল তৈরি করা যায়, অর্থাৎ যেখানে আপনি আপনি হবেন সেই নিউজ চ্যানেলের ওনার, এবং আপনার ইচ্ছা মতো নিউজ পাবলিশ করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে শুরু করা যায়। তো এখানে আমরা চলে আসলাম ব্লগার ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্রিয়েট ইউর ব্লগ। এই অপশনটিতে প্রথমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চুজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে সে তার মাধ্যমে কিন্তু এই সাইটে আগে সাইন আপ করে নিতে হবে। তো আমার এখানে যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে এটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটি অটোমেটিক্যালি সাইন আপ করে নিবে। তো আমাদের সাইন আপ করা হয়ে গেছে। সাইন আপ করার পরে প্রথমে যেই কাজটা করতে বলতেছে সেটা হচ্ছে যে আমাদের যে ব্লগটা আমরা তৈরি করতে চাচ্ছি সেই ব্লগের জন্য একটা নাম দিতে বলছে। তো এখানে আমি আমার ব্লগের জন্য একটা নাম দিয়ে দিব। তো যে নামটা দিব সেটা হচ্ছে যে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি ভাইরাল নিউজ। ভাইরাল নিউজ নাম দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে যে কাজটি আমাদেরকে করতে বলতেছে সেটা হচ্ছে যে আমরা যে ব্লগটি তৈরি করেছি বা করতে চাই তার জন্য একটি ইউআরএল সেট আপ করতে বলতেছে। এখন এই ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে সেই লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে ট্রাফিক অথবা ভিজিটর আমাদের সাইটে প্রবেশ করবে। আপনারা জানেন যে যখন আমরা কোনো ডোমেন কিনি তখন সেখানে আমাদের যে ডোমেনের নামটা থাকে, যেমন ধরেন viralnews.com। তো এই viralnews.comটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন ইউআরএল। হ্যাঁ, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ থাকবে সেই হোম পেজে চলে যাবে। তো একইভাবে এই যে এখানে যে ইউআরএলটা দিতে বলতেছে সেটাও কিন্তু আমাদের যে নিউজ ওয়েবসাইটের হোম পেজ সেই হোম পেজের ইউআরএল হবে। তো এই জন্য হোম পেজের ইউআরএলটা সবসময় আপনার যেই ব্র্যান্ডের নাম অথবা যেই চ্যানেলের নাম থাকবে সেই নামের মতো করেই দিতে হবে। তো আমি এখানে এই জন্য দিয়ে দিচ্ছি viralnews.blogspot.com। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাল নিউজ এই নামটা অ্যাভেলেবেল নেই, কারণ অলরেডি কেউ একজন হয়তো এই নামটা দিয়ে অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছে। তো এখন কি করব? এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নামের আগে পিছে কিছু এক্সটেনশন অ্যাড করে দিতে হবে, যাতে করে এই নামটা আমরা নিতে পারি। আমি এখানে একটা কোলন যুক্ত করলাম, কিন্তু দেখতেছি যে কোলন যুক্ত করার পরেও কিন্তু নামটা অ্যাভেলেবেল নেই। তো এখন কি করতে হবে? এখন আমি আরো কিছু এক্সটেনশন অ্যাড করে দেখার চেষ্টা করব, যেমন 24 দিলাম, ভাইরাল নিউজ 24, এবং এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই। এখন
এখানে দেখি যে 24/7 অ্যাড করে দেখলাম, এটাও কিন্তু নেই। তো এই জন্য এখন কি করা যায়? আচ্ছা, আমি দেখতেছি যে এখানে অ্যাভেলেবেল কোনো নাম খুঁজে পাওয়া যায় কিনা। ভাইরাল নিউজ অল অ্যাড করে দিলাম। অল অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে শো করতেছে যে আমাদের যে নামটা, এই নামটা অ্যাভেলেবেল আছে। যে নামটা আমরা টাইপ করলাম এইমাত্র, ভাইরাল নিউজ অল ডট ব্লগস্পট ডট কম, এই নামটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। তো এই জন্য আমরা এই নামটাকে ফাইনাল করে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডিসপ্লে নেম দেওয়ার জন্য, ডিসপ্লে নেম হিসাবে আমরা ভাইরাল নিউজ যেটা সিলেক্ট করেছিলাম সেটাই দিব। দেন এখান থেকে ফিনিশ আইকনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের যে ব্লগ, সেই ব্লগটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এখন আমরা যেই স্ক্রিনে আছি সেটা হচ্ছে যে আমাদের যে ব্লগ ওয়েবসাইট অথবা নিউজ ওয়েবসাইট বলেন, সেই নিউজ ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আছি। এবং এইখানে এই ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনারা আপনাদের যেই আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের সকল কার্যক্রম কিন্তু এই ড্যাশবোর্ড থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো কিভাবে সবকিছু করা লাগবে সেটা আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই ওয়েবসাইটে প্রথমে ডিজাইন করব, তারপরে হচ্ছে ব্লগ পোস্ট করব, এরপরে এখানে অ্যাড বসাবো, ইনকাম অ্যাডসেন্সের অ্যাড বসাবো, তারপরে হচ্ছে দেখাবো কিভাবে মার্কেটিং করব। তো প্রথমে এই জন্য স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য প্রথমে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে এখানে ভিউ ব্লগের একটা অপশন রয়েছে, এই ভিউ ব্লগ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে চলে আসলাম আমাদের ওয়েবসাইটটাতে। আপনারা যদি এই সার্চ অপশনে যদি এই ইউআরএলটার দিকে খেয়াল করেন, দেখতে পারবেন যে আমরা যে ইউআরএলটা দিয়েছিলাম সেটা এক্স্যাক্টলি কিন্তু এখানে আছে, ভাইরাল নিউজ অল ডট ব্লগস্পট ডট কম। এবং এখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কিন্তু ইউজার ইন্টারফেসটা দেখা যাচ্ছে। যেহেতু আমাদের ওয়েবসাইটে আমরা এখনো কোনো ব্লগ বা কোনো কিছু পোস্ট করি নাই এবং কোনো ডিজাইনও করি নাই, সেক্ষেত্রে এটা যেমন আছে ঠিক তেমনই দেখাচ্ছে। তো এখন প্রথমে যে কাজটা করতে হবে, এটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমাদের প্রথমে এখানে একটা থিম সেট আপ করে নিতে হবে। থিম সেট আপ করার পরে তারপরে এখানে হচ্ছে পোস্ট পাবলিশ করা লাগবে। পোস্ট পাবলিশ করার পরে আমরা দেখতে পারবো এখানে সেই পোস্টগুলো কিন্তু শো হবে। এই জন্য যেতে চলে আসতে হবে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে বাম সাইডে কতগুলো অপশন দেখা যাচ্ছে, যেমন নিউ পোস্ট, পোস্ট স্ট্যাটিস্টিক্স, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, সেটিং, এটসেট্রা। তো এখান থেকে কিন্তু মূলত সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। তো এই জন্য প্রথমে যে কাজটা করব, অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে ডিজাইনের কাজটা করব। ডিজাইনের কাজ করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে একটি থিম সেট আপ করে নিতে হবে। থিম সেট আপ করার জন্য এই যে এখানে একটা থিম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে যে বাই ডিফল্ট কিছু থিম এখানে দেওয়াই আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থিম সিলেক্ট করে সেই থিমটাকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে এই থিমগুলো দিয়ে কাজ না করে আরও প্রফেশনাল লুকিং কিছু থিম, যেমন নর্মালি প্রফেশনাল ওয়েবসাইটগুলো দেখতে যেমন হয় ঠিক তেমন একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাও কিন্তু পারবেন। সেই জন্য আপনাকে একটি থিম ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখন এক্স্যাক্টলি ঠিক সেটাই দেখাবো কিভাবে আপনার নিউজ ওয়েবসাইটটিকে একদম প্রফেশনাল একটা লুক দিবেন একটি থার্ড পার্টি থিম ইউজ করে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখা যাক। এই জন্য প্রথমে আমাদের গুগলে আসতে হবে। গুগলে এসে এখানে সার্চ করব ব্লগার থিম। ব্লগার থিম লিখে সার্চ করার পরে দেখতে পারবেন কিছু অপশন এখানে ব্লগারের থিম রয়েছে। তো এখান থেকে আমি প্রথম যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটে মূলত ব্লগারের যে থিমগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্রিতে ইনস্টল করা যায় এখান থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো থিম রয়েছে, ঠিক আছে? এর মধ্যে থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থিম ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমি প্রথম যে 2 নাম্বার যে থিমটা রয়েছে এই থিমটা
এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এটা আমি ডাউনলোড করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এখানে ক্লিক করলে থিমটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের থিমটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে এই থিমটা দেখতে পাচ্ছেন যে একটা জিপ ফোল্ডারে আছে। তো এই জিপ ফোল্ডার থেকে এটাকে আনজিপ করে নিতে হবে। এই জন্য আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম প্রথমে। এক্সট্রাক্ট করার পরে যে ফাইলটা আমরা পাবো, এই ফাইলেই মূলত আমাদের যে থিমটা থাকবে সেই থিমটা এই ফাইলে দেওয়া থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো HTML ফোল্ডার রয়েছে। তো এর মধ্যে এই যে যেই এভরি এভরিফাই ফ্রি ভার্সন 1.0 এটা কিন্তু আমাদের মেন থিম ফোল্ডার। আর বাকি যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না। তো এই জন্য কি করতে হবে, এই জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে থিম অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশনে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কিছু অপশন রয়েছে, এর মধ্যে থেকে এই যে রিস্টোর যে অপশনটা রয়েছে এই রিস্টোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশনটা সিলেক্ট করতে হবে। দেন আমরা যেই থিমটা ডাউনলোড করেছিলাম সেটাকে আনজিপ করার পরে যে ফোল্ডারটা পেয়েছিলাম এই ফোল্ডারে এসে থিম ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরিং থিম একটা অপশন আসছে, অর্থাৎ আমাদের যে থিমটা সেই থিমটা কিন্তু রিস্টোর হচ্ছে। রিস্টোর কমপ্লিট হওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের ব্লগটা কি পজিশনে আছে। এই জন্য এই ভিউ ব্লগ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে থিমটা ইনস্টল করেছি সেই থিমটার মতো কিন্তু আমাদের ওয়েবসাইটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে থিমটা ইনস্টল করার পরে এখানে থিমের যেই বাই ডিফল্ট যে লোগোটা ছিল সেই লোগোটা কিন্তু এখানে আছে এবং বাই ডিফল্ট যেই মেনু অপশন সেই মেনু অপশনটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে নিউজ ওয়েবসাইট সেই নিউজ ওয়েবসাইটের লোগো ব্যবহার করার জন্য, সেই সাথে এখানে যে মেনু বারটা রয়েছে সেই মেনু বারে আমাদের পছন্দ মতো মেনু অপশন এখানে শো করার জন্য। সেজন্য কিভাবে এই কাজটি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের যেই থিমের ড্যাশবোর্ড রয়েছে, থিম ফাইল রয়েছে, সেই থিম ফাইলে গিয়ে এই পুরো থিমটা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। তো চিন্তার কোনো কারণ নাই, আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা পুরো ওয়েবসাইটটি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের নিউজ ওয়েবসাইটটি তৈরি করা অলরেডি হয়ে গেছে। এখন আমি দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইটটিকে বাই ডিফল্ট যে ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইনটাকে চেঞ্জ করে কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায় সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ আমি এখন দেখাবো। তো প্রথমে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এভরিফাই এর লোগো, এটা হচ্ছে যে এই থিমটা যারা তৈরি করেছে তাদের দেওয়া বাই ডিফল্ট লোগো। তো এই থিমটা এই লোগোটা চেঞ্জ করে এখন আমি আমাদের ওয়েবসাইটের জন্য যেই একটা ইউনিক লোগো থাকবে, যে আমাদের নিউজ চ্যানেলের যে একটা ইউনিক লোগো থাকবে সেই ইউনিক লোগোটা এখানে দিব। কিভাবে দেওয়া যায় সেটাই এখন দেখাবো। তো এই জন্য আমাদেরকে আসতে হবে আমাদের ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা ড্যাশবোর্ডের লেফট সাইডে দেখতে পাবেন একটা অপশন লেআউট অপশন। এই লেআউট অপশনে ক্লিক করে দিতে হবে এবং এই লেআউট অপশন থেকেই আমাদের ওয়েবসাইটের ডিজাইন সম্পর্কিত পুরো লেআউটটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখান থেকেই সব কিছু কাস্টমাইজ করে নেওয়া যাবে। তো যেটা বলেছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের যে মেইন লোগোটা আছে ওয়েবসাইটের সেই লোগোটা চেঞ্জ করব। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে মেইন লোগো। তো এই মেইন লোগোর এই অপশনের এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে আপলোড ইমেজ ফ্রম দ্য কম্পিউটার। এই ইমেজটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আসছে চুজ ফাইল। এই চুজ ফাইল লেখা অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটের জন্য, মনে করুন যে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, সেটা হচ্ছে বাংলাপিডিয়া। তো এই বাংলাপিডিয়ার ওয়েবসাইটের জন্য যে লোগোটা আমার অলরেডি সেট আপ করা আছে, অলরেডি ক্রিয়েট করা আছে, এই লোগোটা আমি এখন ওয়েবসাইটে নিয়ে আসবো। এখানে আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড করে দিলাম। তো সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু অলরেডি শো করছে এখানে। তো আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের মতো করে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের যে নাম থাকবে সেই নাম দিয়ে একটা লোগো ক্রিয়েট করে সেই লোগোটা কিন্তু এখানে সেট আপ করে নিতে পারবেন। নেক্সটে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে এখানে যে মেনু বারটা দেখা যাচ্ছে, এই মেনু বারটা কিভাবে কাস্টমাইজ করবেন। এই মেনু বারটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে চলে আসতে হবে লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন মেইন মেনু। এই মেইন মেনু অপশনে যেতে হবে। মেইন মেনু অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অলরেডি আমাদের ওয়েবসাইটে যে মেনুটা রয়েছে সেই মেনুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, লাইক হোম, ফিচার্স, মাল্টি ড্রপ ডাউন, তারপরে এখানে ডকুমেন্টেশন, অ্যাজ লাইক এখানে ফিচার্স, ডকুমেন্টেশন যে অপশনগুলো দেখা যাচ্ছে এক্স্যাক্ট সেই অপশনগুলোই কিন্তু এখানে রয়েছে। এখন যেহেতু আমরা এই অপশনগুলো রিমুভ করে দিয়ে আমাদের ইচ্ছে মতো মেনু অপশন এখানে দেখাবো, সেহেতু আমরা এখান থেকে এই অপশনগুলো ডিলিট করে দিতে হবে আগে। তো আমি ডিলিট করে দিচ্ছি, একে একে সবগুলো ডিলিট করে দিতে হবে। জাস্ট এই হোম অপশনটা রাখবো। হোম অপশনটা থাকবে কারণ হচ্ছে সকল ওয়েবসাইটের মেনু বারেই একটা হোম অপশন থাকে। তো এরপরে হচ্ছে এখানে একটা নিউ আইটেম আমি অ্যাড করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করলে নিউ আইটেম অ্যাড করার অপশনটা চলে আসবে। দেন এখান থেকে আপনার যে নতুন যে আইটেমটা দিতে চাচ্ছেন সেই আইটেমের জন্য একটা নাম দিতে হবে। তো আমি দিব হচ্ছে যে ধরেন আমাদের যেহেতু নিউজ ওয়েবসাইট, সেক্ষেত্রে এখানে দিব ট্রেন্ডিং নিউজ। ট্রেন্ডিং একটা অপশন দিলাম, যাতে যেখানে থাকবে হচ্ছে যে প্রতিদিন যেই নিউজ আপডেটগুলো থাকে সেগুলো ট্রেন্ডিং নিউজ আকারে দিব। তো এই জন্য এখানে ট্রেন্ডিং লিখে সেভ করে দিলাম। আরও কয়েকটা অপশন অ্যাড করে নিই, যেমন ইন্টারন্যাশনাল নিউজ হতে পারে, এরপরে মনে করুন যে স্পোর্টস নিউজ হতে পারে, এরপরে এন্টারটেইনমেন্ট নিউজ হতে পারে। তো অপশনগুলো দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ওয়েবসাইটে আসার পরে একটা রিলোড দিলে দেখতে পারি, একটা রিলোড দিয়ে দেখলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অপশনগুলো কিন্তু ওখানে দিয়েছি এক্সাক্ট সেই অপশনগুলো এই মেনু বারে শো করছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য এরকম একটা কাস্টমাইজ মেনু বার তৈরি করে নিতে পারবেন ব্লগার ওয়েবসাইটে। তো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমাদের হেডার সেকশনে যে একটা ব্ল্যাঙ্ক অপশন রয়েছে, সাদা যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এইটা কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে যে এমন একটা এরিয়া, এখানে চাইলে আপনারা কোনো একটা ইমেজ শো করতে পারেন, লাইক ধরেন আপনাদের ওয়েবসাইটে কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের জন্য প্রমোট করবেন, অথবা আপনার কোনো অ্যাড বসাবেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় সে অ্যাডটা বসাতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা যদি অ্যাড না বসান বা আপনারা যদি চান যে হেডারে কোনো অ্যাড রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ করে দিতে পারেন। তো সেটা কিভাবে করবেন, এই জন্য আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং লেআউট অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে হেডার অ্যাডস। এই হেডার অ্যাডসটাই মূলত হচ্ছে এই এরিয়াটাকে কন্ট্রোল করে।
তো এই হেডার অ্যাডসে আসার পরে এখান থেকে আমরা যেতে হবে হেডার অ্যাডসে। যাওয়ার পরে যদি আপনি না চান যে এই উইজেটটা বা এই ইমেজটা এখানে থাকবে না, সেক্ষেত্রে এই যে এখানে শো দিস উইজেট লেখা আছে এটাকে অফ করে দিলে কিন্তু দেখতে পারবেন এখানে আর কোনো কিছু শো করছে না। আমি ওয়েবসাইটে এসে একটু রিলোড করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সেই সাদা অংশটা কিন্তু চলে গেছে। যদি আপনি চান যে এই সেকশনে একটা ইমেজ শো করাতে, সেক্ষেত্রে এখান থেকে এই ইমেজ অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের ডিভাইসের থেকে যে কোনো একটা ইমেজ এখানে বসিয়ে দিতে সেই ইমেজটা কিন্তু এখানে শো করবে। লাইক আমি যদি দেখাই যে এই ইমেজটা আমি এখন বসাবো, এরপরে ওয়েবসাইটে এসে রিলোড করে দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার সেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। যেহেতু আমার এই ইমেজটার সাইজ একটু বড়, সেজন্য এইটা হচ্ছে যে এই নিচের দিকে চলে আসছে। তা আপনারা চেষ্টা করবেন যে এই এরিয়ার জন্য আরো ছোট সাইজের ইমেজ অ্যাড করার জন্য, যদি আপনারা এখানে কোনো ইমেজ শো করাতে চান। তো আমি এখন আপাতত এই সেকশনটাকে রিমুভ করে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে একটি ব্লগ পোস্ট করবেন, অথবা নিউজ ওয়েবসাইটের জন্য একটি নিউজ পাবলিশ করবেন কিভাবে, সেটা এখন দেখাবো। তো এই জন্য নিউজ পাবলিশ করতে হলে প্রথমেই চলে আসতে হবে আপনাদের যে ওয়েবসাইটের রয়েছে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে নিউ পোস্ট। এই নিউ পোস্ট লেখা অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবেন যে যে পোস্টটা রয়েছে সেই পোস্টের অপশনে চলে আসবেন। পোস্টের অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন টাইটেলের একটা ঘর রয়েছে এবং সেই সাথে এখানে আরেকটা ঘর রয়েছে কন্টেন্ট লেখার জন্য। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাবো কিভাবে একটা পোস্ট পাবলিশ করতে হয়, সেটাই এখন দেখাবো। তো এখানে আমি একটা টাইটেল দিব আর এখানে কিছু কন্টেন্ট দিব। এই জন্য আমরা এখানে টাইটেল কন্টেন্টগুলো দেওয়ার জন্য কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। ধরেন এখান থেকে আমরা এই টেক্সটটা কপি করব, এটাকে টাইটেল হিসাবে কপি করলাম। দেন এখান থেকে এই টেক্সটটাকে কপি করব কন্টেন্ট হিসাবে। দেন এটাকে এখানে পেস্ট করে দিলাম। আরো কিছু কন্টেন্ট অ্যাড করে এটাকে এখন পাবলিশ করে দিব। এই যে এখানে ডান সাইডের একদম কর্নারে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশনটা দেখা যাচ্ছে। এই পাবলিশ অপশনটাতে ক্লিক করে দিলে এখানে কনফার্ম চলে আসবে। কনফার্ম লেখা অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে ব্লগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এটা দেখা যাবে কিভাবে? এটা দেখার জন্য আমাদের চলে আসতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবেন যে এই যে যে ব্লগটা আমরা এইমাত্র পাবলিশ করেছি সেই ব্লগটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে যদি হোম পেজে যান, হোম পেজে গেলেও কিন্তু দেখতে পাবেন এই যে এখানে ব্লগটা শো করতেছে। এখন কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগের সাথে একটা ইমেজ যুক্ত করতে হয়। আমরা যেহেতু ইমেজটা যুক্ত করিনি তাই এটা খালি দেখাচ্ছে। এই জন্য আমি এখন একটা ইমেজ যুক্ত করে দেখাবো। যেহেতু এই ইমেজটা হবে ফিচার ইমেজ, তাই সবসময় চেষ্টা করবেন টাইটেলের পরেই, বডির শুরু হওয়ার আগে, বডি টেক্সট লেখার আগেই কিন্তু এখানে এই যেই ফিচার ইমেজটা থাকবে সেই ইমেজটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার ওয়েবসাইট থেকে, আমার ডিভাইস থেকে আপাতত যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেখা যাচ্ছে।
তো এটাকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। এই যে এখানে অপশন রয়েছে লার্জ, এক্স লার্জ, মানে এক্সট্রা লার্জ। তো আমি যদি এক্সট্রা লার্জ অপশনটা সিলেক্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ইমেজ সিলেক্ট করার পরে এখান থেকে আপডেট করে দিতে হবে। আপডেট করার পরে এখন যদি আমরা আসি এবং এই পেজটা রিলোড করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের যে ব্লগটা দেখাচ্ছে সেই ব্লগের সাথে কিন্তু ইমেজটাও দেখাবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটে খুব ইজিলি যে কোনো নিউজ অথবা যে কোনো ব্লগ, যে কোনো বিষয়ে ব্লগ পোস্ট করতে পারবেন। এইবার কথা হচ্ছে যে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সেটা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করলাম এবং একটি ব্লগ পোস্ট করলাম। এখন কথা হচ্ছে যে এই ব্লগ পোস্ট করার মাধ্যমে কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন। তো এই জন্য আমরা সবাই জানি যে গুগলের একটা প্রোগ্রাম রয়েছে যেটাকে আমরা সচরাচর অ্যাডসেন্স প্রোগ্রাম হিসেবে বলে থাকি। তো সেই অ্যাডসেন্স প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গুগলের অ্যাড শো করে ইনকাম করা যায়। তবে এখানে কথা হচ্ছে যে অ্যাডসেন্স প্রোগ্রামটা সবার জন্য এলিজিবল থাকে না, এবং সেটার জন্য এলিজিবিলিটি হতে হলে আগে আপনাকে কোয়ালিটিফুল ব্লগ পোস্ট করতে হবে এবং এমন ব্লগ পোস্ট করতে হবে যেটা হচ্ছে যে গুগলের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করে ভালোভাবে এসইও করা থাকতে হয়, এবং আরও অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। যদি সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে আপনি ব্লগ পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে গুগলের থেকে আপনাকে অ্যাডসেন্স দেওয়া হবে। অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনার ওয়েবসাইটে অটোমেটিক অ্যাড শো করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। তো সেটা হচ্ছে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ আপনি ওয়েবসাইট তৈরি করার পরে দেখা গেছে যে 20, 30টা 50টা পোস্ট করতে লাগবে অ্যাডসেন্স পাওয়ার জন্য। তো এখন যেহেতু আমরা নতুন ওয়েবসাইট তৈরি করেছি, তো একদম নতুন অবস্থায় কি কোনো ইনকাম করার কোনো উপায় আছে? তো আমি বলবো যে হ্যাঁ আছে। এর জন্য আমাদের যেটা করতে হবে যে একটি থার্ড পার্টি অ্যাড প্ল্যাটফর্মের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে নিতে হবে। তো এরকম থার্ড পার্টি প্ল্যাটফর্ম অনেকগুলোই আছে। এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে যে অ্যাডস্টেরা। আমি এখানে সার্চ বারে লিখছি অ্যাডস্টেরা। অ্যাডস্টেরা লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরা পাবলিশার অপশনটা চলে আসছে। তো এই অ্যাডস্টেরা পাবলিশার অপশনটাতে সিলেক্ট করে এখানে আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে এখান থেকে হচ্ছে যে যেটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছি এইমাত্র সেই ওয়েবসাইটটাকে এই অ্যাডস্টারের সাথে যুক্ত করে দিতে হবে। সংযুক্ত করার পরে ওদের যেই অ্যাড রয়েছে সেই অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো একদম আজকে এই মুহূর্ত থেকেই। এরপরে আপনি আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর আসে, সেই ভিজিটর সেই অ্যাডগুলো দেখবে এবং এর মাধ্যমে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই জন্য প্রথমে আগে অ্যাডস্টেরাতে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ইমেল দিতে হবে। তো আমি ইমেল দিয়ে দিচ্ছি। এরপরে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের একটা লগ ইনের জন্য একটা ইউজার নেম দিতে বলতেছে। তো আমি আপাতত যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেমন হোসাইন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি আপাতত একটা পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এরপরে মেসেঞ্জারে এখান থেকে দিতে বলতেছে হচ্ছে যে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যে কোনো একটা অ্যাকাউন্টের নাম্বার অথবা যেই অ্যাকাউন্টের যেই লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে একটু নিচে স্ক্রল করলে বাংলাদেশ দেখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আই হ্যাভ রিড এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর সাইন আপ করছি না।
আমি সরাসরি চলে যাব আমার অ্যাকাউন্টে। তো চলে আসলাম আমার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে, এবং অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে $2.16 আছে। এবং আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমি অলরেডি এই অ্যাকাউন্ট থেকে $15 মতো ইনকাম করেছি। এর মধ্যে $13 হচ্ছে পে আউট করেছি, অর্থাৎ $13 আমি উইথড্র দিয়েছি, আর $2.16 আমার ব্যালেন্সে রয়েছে। তো এই 13.8 $13 কিন্তু আমি সম্পূর্ণ ব্লগিং এর মাধ্যমে ইনকাম করেছি, এবং আপনারা চাইলে এর থেকেও বেশি ইনকাম করতে পারেন। আমি যদি সময় দিতে পারি না আমার এই অ্যাকাউন্টে, অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য আর কি এখানে ইনকামটা খুবই কম। তো আপনারা যদি নিয়মিত কাজ করেন সেক্ষেত্রে এখানে আরো অনেক বেশি ইনকাম করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে অ্যাডস্টেরাতে আসার পরে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটটাকে অ্যাডস্টেরার সাথে যুক্ত করবেন। এই জন্য এখানে অ্যাড ওয়েবসাইট একটা অপশন লেখা আছে, দেখতে পাবেন। এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি লিঙ্কটা নিয়ে আসছি। লিঙ্কটা এখানে এনে কপি করে এনে পেস্ট করে দিলাম। এরপরে এখানে ওয়েবসাইটের জন্য একটা ক্যাটাগরি দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ধরেন সোশ্যাল ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে হচ্ছে যে দেখতে পারবেন যে শো অ্যাডাল্ট অ্যাডস একটা অপশন রয়েছে। অর্থাৎ আপনি যদি চান আপনার ওয়েবসাইটে অ্যাডাল্ট অ্যাডস শো করাতে পারবেন, যেটা হচ্ছে যে কিছু সাম কাইন্ড অফ পর্নোগ্রাফি ওয়েবসাইটের অ্যাড হতে পারে, অথবা 18+ ওয়েবসাইটের অ্যাড হতে পারে। তো আমি আপাতত এই অপশনটা সিলেক্ট করছি না। আপনারা চাইলে যদি চান যে আপনাদের ওয়েবসাইটে 18+ অ্যাড শো করাবেন, সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো এরপরে হচ্ছে যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চুজ অ্যাড ইউনিট ফর্ম। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটে কি ফরম্যাটের অ্যাড দেখাতে চান সেই ফরম্যাটগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি আপাতত সবগুলো ফরম্যাটই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাড অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে বলতেছে যে ইউ উইল ইউর ওয়েবসাইট উইল বিকাম অ্যাক্টিভ ইন অ্যাবাউট 3 মিনিটস, অর্থাৎ মোটামুটি 3 মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইটটা এই অ্যাডসটার সাথে যুক্ত হয়ে যাবে, এবং আমরা এই অ্যাডসটার অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে শো করতে পারবো। তো ঠিক আছে, দেখা যাক 3 মিনিট ওয়েট করি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় অনেকগুলো ওয়েবসাইটই এই অ্যাডস্টারের সাথে যুক্ত আছে। এগুলো হচ্ছে যে আমি আমার ফ্রি সময়ে আগে ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখন আপাতত কোনো ওয়েবসাইটে কাজ করা হচ্ছে না। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার যে নতুন ওয়েবসাইটটা রয়েছে ভাইরাল নিউজ, সেটা শো করতেছে, এবং এখানে পেন্ডিং লেখা অপশনটা রয়েছে। অর্থাৎ আমরা যে অ্যাডগুলো তৈরি করতে দিয়েছি সেই অ্যাডগুলো কিন্তু তৈরি হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য, এবং অলরেডি কিন্তু ওরা বলেছে 3 মিনিটের মতো সময় লাগবে। তো আমি পেজটাকে একবার রিলোড করে দিয়ে দেখি হয়েছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওয়েবসাইটের অ্যাডগুলো তৈরি করা হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করি আমার ওয়েবসাইটে, দেখতে পারবেন যে এখান থেকে অ্যাডগুলো শো করতেছে। তো কিভাবে এখান থেকে অ্যাডগুলো নিয়ে ওয়েবসাইটে দেখাবেন, এখন হচ্ছে সেটাই দেখাবো। মনে করুন যে আমি এখান থেকে দেখাবো যে এই একটা ব্যানার অ্যাড, যেমন এখানে ব্যানার অ্যাড রয়েছে, আবার দেখতে পাচ্ছেন নেটিভ ব্যানার অ্যাড রয়েছে, পপ আন্ডার অ্যাড রয়েছে, সোশ্যাল বার অ্যাড রয়েছে, স্মার্ট লিঙ্ক রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো অ্যাড এখান থেকে নিয়ে শো করতে পারবেন। তো আমি আপাতত দেখাচ্ছি যে এই যে নেটিভ ব্যানার যে অপশনটা রয়েছে, এই অপশনটা আমি দেখাবো যে কিভাবে এই নেটিভ ব্যানার অ্যাডটা ওয়েবসাইটে রান করব। এই জন্য আমি এখানে চলে আসলাম। নেটিভ ব্যানারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের যে এইচটিএমএল কোডটা, সেই এইচটিএমএল কোডটা দেখা যাচ্ছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এইচটিএমএল কোডটা কপি করে নিতে হবে।
দেন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে ধরেন এই যে প্রথমে যে ব্লগটা আমরা পোস্ট করেছি, এই ব্লগে আমরা এই অ্যাডটা শো করাবো। কিভাবে করাবো? তো মনে করুন যে আমরা এই ওয়েবসাইটের ঠিক এই অংশটাতে, আমি এখন যেখানে মাউসের ধরে রেখেছি এই অংশটাতে এই অ্যাডটা শো করাবো। এই জন্য কি করতে হবে? এই জন্য যেটা করতে হবে, প্রথমে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এসে HTML ভিউতে ক্লিক করতে হবে। HTML ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের যে ব্লগটা, সেই ব্লগের HTML কোড দেখা যাচ্ছে। এখান থেকে এখানেই হচ্ছে যে আমাদের যে অ্যারের যে কোডটা, সেটা এখানে পেস্ট করে দিতে হবে। এই জন্য আমি ঠিক এই অংশটা সিলেক্ট করলাম অ্যাডের কোডটা কপি করার পেস্ট করার জন্য। এবং এখানে অ্যাডের কোডটা পেস্ট করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাডের কোডটা জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপডেট অপশনটাতে ক্লিক করতে হবে। তো অলরেডি আপডেট করা হয়ে গেছে। এবার চলুন দেখা যাক আমাদের অ্যাডটা কিরকম দেখায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাডটা শো করতেছে। ঠিক আছে? তার মানে আমাদের এই অ্যাডটা এখন ওয়েবসাইটে শো করবে, এবং যদি ভিজিটর আমাদের এই ব্লগটা পড়তে আসে, সেক্ষেত্রে সেই ভিজিটরও কিন্তু এই অ্যাডটা দেখতে পারবে। আর এই অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু মূলত আমাদের ব্লগিং থেকে আমরা ইনকাম করব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যত বেশি ভিজিটর আপনার এই ব্লগটা পড়বে অথবা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, অ্যাড দেখবে, তত বেশি ইনকাম হবে। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন, এবং বেশি বেশি ভিজিটর আনার মাধ্যমে কিভাবে বেশি বেশি ইনকাম করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিব। সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে, আপনাদের ইনকামের পরিমাণটাও কিন্তু তত ভালো হবে। তো বেশি ভিজিটর আনার জন্য কি করতে হবে? প্রথমত হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটার মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানেই এটা না যে আপনাকে টাকা স্পেন্ড করতে হবে, অ্যাড রান করতে হবে। আপনি চাইলে অর্গানিক ওয়েতেও মার্কেটিং করতে পারেন, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত আপনার ওয়েবসাইটের ব্লগগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটে মার্কেটিং এবং ভিজিটর নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটের যে নিউজ ওয়েবসাইটটা তৈরি করেছেন, সেই নিউজ ওয়েবসাইটে যে নাম দিয়েছেন, সেই নাম দিয়ে কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, লিঙ্কডইনে একটি পেজ ক্রিয়েট করতে পারেন, ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। দেন হচ্ছে সেই চ্যানেলের বা পেজের মধ্যে আপনার ওয়েবসাইটের যে পোস্ট থাকবে, সেই পোস্টের লিঙ্কগুলো শেয়ার করার মাধ্যমে আপনি ভিজিটরদের আকর্ষণ করে তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনি চাইলে ভালো একটা ইনকাম অর্গানিক ওয়েতে জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান, সেক্ষেত্রে আপনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করার মাধ্যমে প্রমোট করতে পারবেন, যাতে করে আরও বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই রকম ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আর আমিও চেষ্টা করব আপনাদের জন্য নিয়মিত এই টাইপের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান, আপনারা কোন ধরনের ইনকাম স্কিল সম্পর্কে আপনারা জানতে চান, সে সম্পর্কে আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিতে পারেন। আমি তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই বিষয় নিয়ে কিন্তু ভিডিও করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।